আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও আলোচনায়। সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্টের দুদিন ফুরিয়ে গেছে। ম্যাচটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে বিষয়টি আলোচনা করবার চেষ্টা করব। আমার কাছে তো মনে হচ্ছে এই মুহূর্তে ইভেনলি ব্যালেন্স ফর বোথ সাইড। এখান থেকে যে কোনো দলই ম্যাচের স্টিয়ারিং নিজেদের করে নিতে পারে, সে সুযোগ যেমন বাংলাদেশের কাছেও রয়েছে, সুযোগ জিম্বাবুয়ের কাছেও আছে। আজকে দ্বিতীয় দিনটা একটু সাম আপ করতে চাই। প্রথম দিনতে 191 অল আউট বাংলাদেশ, টস অ্যান্ড ব্যাট। তারপরে দেখেন যে 67 বিনা উইকেটে পুরো দিনটা জিম্বাবুয়ে নিজেদের করে নিয়েছিল প্রথম দিন। দ্বিতীয় দিন ম্যাচ শুরুর আগেই রাতের বৃষ্টি এবং সকালে আকাশের চারপাশে মেঘ, টাইমলি স্টার্ট হয় কিনা এ নিয়ে সংশয় ছিল, বাট সব কিছুকে তুড়ি মেরে নির্বিঘ্নে একটা পূর্ণাঙ্গ টেস্ট ডে আমরা উপভোগ করলাম সিলেটে। পুরো দিন খেলা হয়েছে, ইভেন কি এক্সটেন্ডেড 30 মিনিটস, 5:30 অবধি খেলা হয়েছে। বৃষ্টি কোনো বাধা হয়নি, যদিও কয়েকবার ফ্লাড লাইট জ্বালাতে হয়েছে, নেভাতে হয়েছে। দেন এগেইন আজকের দিনে বাংলাদেশ প্রথম সেশনেই ওদের 4টা উইকেট তুলে নেয়। 66 রান তুলতেই তারা 4টা উইকেট হারায়। লাঞ্চে যায় 133 4 উইকেটে জিম্বাবুয়ে, এবং এই 4টা উইকেটের 3টে পেয়েছেন নাহিদ রানা, একটি পেয়েছেন হাসান মাহমুদ। হাসান মাহমুদ যে স্টাইলে বোল্ড করেছেন নিকোলাস রয় ওয়েস্টকে, এটা দেখার মতো একটা ড্রিম ডেলিভারি ছিল। এরপরে আমরা দেখলাম যে লাঞ্চের পর দ্বিতীয় সেশনে ওরা 2টো উইকেট হারিয়ে আরও 80 রান যোগ করলো। ওইটা বলা যেতে পারে জিম্বাবুয়ে নিজেদের করেছিল সেশনটা। থার্ড অ্যান্ড ফাইনাল সেশনে জিম্বাবুয়ে শেষ 4টি উইকেট হাতে নিয়ে আরও 60 রান যুক্ত করলো, 273 রানে গিয়ে থামলো, 82 রানের লিড নিয়ে নিল। কিন্তু আমরা কম বক্সে সবাই বলাবলি করছিলাম যে লিডটাকে 50-এর নিচে রাখতে হবে, 50-এর মধ্যে রাখতে হবে। কিন্তু না, ঠিকই জিম্বাবুয়ে ফাইট ব্যাক করে এনগ্রাভার আনবিটেন 28-এর কল্যাণে তারা লিডটাকে 82-এ এগিয়ে নিয়ে গেল। তারপর যেটা হলো যে বাংলাদেশ শেষ দিনে প্রায় 13 ওভার ব্যাট করার সুযোগ পেল। সাদমান ঠিকই মাত্র 4 রান করে আউট হয়ে গেল। মুমিনুল, মাহমুদুল হাসান জয় অবশ্যই ইতিমধ্যেই একটা জেনুইন লাইফ পেয়েছেন 6 রানে, কাট বিহাইন্ড মিস হয়েছে তার। খেলছেন 57 1 উইকেটে দিন শেষে, এবং এখনও জিম্বাবুয়ের চেয়ে আমরা 25 রানে পিছিয়ে। যেহেতু হাতে 9টা উইকেট আছে, পিচটা আস্তে আস্তে ব্যাটিং অনুকূল হচ্ছে, এবং টেস্ট ম্যাচ ক্রিকেটে ডে 3 অলওয়েজ আইডিয়াল কন্ডিশনস থাকে ব্যাটারদের জন্য, ফেভারেবল একটা কন্ডিশনস থাকে। তা আমার বিশ্বাস যে প্রথম ইনিংসের ভুল দুবার নিশ্চয়ই করতে চাইবে না শান্ত বাহিনী, এবং স্ট্রংলি বাউন্স ব্যাক করে একটা স্ট্রং পার্টনারশিপ, প্রত্যেকের নামের প্রতি সুবিচার করে মুশফিক, শান্ত, মুমিনুল সবাই রান করবে, সাথে অন্যান্যরা সাপোর্ট দেবে। মিরাজ কামব্যাক করতে চাইবে ব্যাটে, যেমনটি তিনি বলে 5টা উইকেট তুলে নিয়ে কনফিডেন্ট আছেন। এই কনফিডেন্সটা ব্যাটিংয়ে ট্রান্সফর্ম করতে পারলে সেকেন্ড ইনিংসে বাংলাদেশের পক্ষে এনিথিং অ্যাবাভ 300 করা সম্ভব। কিন্তু আমরা আর একটু বেশি চাচ্ছি। যদি বাংলাদেশকে ম্যাচ জিততে হয়, এখান থেকে 250-এর মতো টার্গেট প্রতিপক্ষ জিম্বাবুয়ের সামনে দিতে হবে। আর এটা করতে গেলে তৃতীয় দিন পুরোটা সময় ব্যাট করতে হবে। হয়তোবা শেষ বিকেলে 30 মিনিট 40 মিনিটের সুযোগ জিম্বাবুয়ে নিতে পারে ব্যাটিংয়ে, যদি আমাদেরকে অল আউট করতে পারে। কিন্তু তার আগে টার্গেটটা 200-250-এর কাছাকাছি হওয়া চাই। তা যদি হয়, আমার মনে হয় সিলেটের ডে 3, ডে 4, 5 স্পিন ধরবে তাইজুল মিরাজ, সেকেন্ড ইনিংসে ভেরি এফেক্টিভ হতে পারে। এবং একই সাথে আমাদের নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ, তারাও তাদের পেস দিয়ে যথেষ্ট বাইট আদায় করতে পারবেন, এফেক্টিভ হতে পারেন। এবং স্ট্রংলি ফিরে আসার গল্পটাও যে দেখানো যায়, সিলেটেই দেখাক বাংলাদেশ, আমরা সেটাই চাচ্ছি। সব মিলিয়ে evenly balanced after day 2 Sylhet test. That's all for today. Stay tuned with Samsul Islam. Thank you.